গাইস, আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় 8:30 আর আমরা সবাই মিলে বের হয়ে গেছি কোথাও একটা যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য বের হয়েছি পাভেল? এয়ারপোর্ট স্ন্যাক্স বারে। আচ্ছা, এয়ারপোর্টে যাবে। আচ্ছা, রাজশাহীর মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো খাওয়া হয়ে গেছে। একটা স্ন্যাক্স বার। আচ্ছা, একটা স্ন্যাক্স বার। তো রাজশাহীর মধ্যে যা ছিল, মানে শহরের মধ্যে যা ছিল, এগুলোতে যাওয়া প্রায় শেষ। তাই এখন একটু দূরে কোথাও যেতে হবে। তাই এই খবরটা দিয়েছে পাভেলেরই এক বন্ধু। নাকি এটা তোমার বন্ধু? বড় ভাই বন্ধু, নিজেরই বার, এটা নিজেরই স্ন্যাক্স বার। তো পাভেলের একটা বড় ভাইয়া এই স্ন্যাক্স বারটা দিয়েছে, রিসেন্টলি ওপেন করেছে নাকি। তো আমরা সেখানে যাব, আমাদের ইনভাইট করেছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা এই যে সবাই মিলে রওনা দিয়েছি। সাথে আলিশা আছে, কবিতা আছে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না যেহেতু অনেক অন্ধকার। বের হয়ে দেখতে পাবে। তো আমরা যখন আলোতে যাবো নিশ্চয়ই দেখাবো কে কেমন করে সেজে এসেছে, আমাকেও দেখাবো, সমস্যা নাই। তো এই তো আমরা প্রায় আম চত্বরের কাছাকাছি চলে এসেছি। এই তো কাছাকাছি চলে এসেছি আমরা। এয়ারপোর্টে পৌঁছে আবার চলে আসছি। এই যে তো শেষ পর্যন্ত চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর এই তো পাশেই এয়ারপোর্ট। এখন আমরা নেমে যাব, সবাই মিলে কি কি স্ন্যাক্স আছে দেখবো আর খাবো, আপনাদেরকেও দেখাবো। ওকে, এই যে দেখেন আলিশা, আর এই যে কবিতা, আর এই যে মনসুনা, আবার এই দেখেন রাস্তাটা দেখেন, ওয়াও। এই চিঠি, এই বলাজ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের ভাই, আর এটা হলো ভাবি। ভাবি এটা হলো আমার কি বলে বেগম, এটা আমার ছোট বোন। আর এটা আমাদের চলে এসেছি আমরা। এটা ভাইয়া দিয়েছে নতুন, এটা ভাবি। আর এটা হলো কিউট বেবি, তাই না? কি নাম মা? কথা বলতে পারে ভাবি? কি নাম আম্মু? বলতাম না। সাইফা, কিউট নেই। কই দেখি কি দিয়েছেন? ওয়াও, দেখেন মেহেদি দিয়েছে, সেটাই দেখাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর। পুরা এটা তো পুরা এয়ারপোর্টের উপরে বেস করে বানানো, তাই না? এয়ারপোর্ট কেটারে চলে আবার তারপরে রোডে যেতে লেগে রাস্তা আমরা যেমন নৌকায় চলে লাগে, মাঝখানে চাটা খাওয়া লাগে। ভাইয়া এই ক্যাফেটা এত সুন্দর করে বানিয়েছে, মানে ডেকোরেশন করেছে, এত ভালো লাগছিল। আর এখানে এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা কিন্তু খুবই ভালো লাগছিল আমার। সুন্দর করে কতগুলো মানি প্ল্যান্ট দিয়েছে আর সাথে ছোট্ট একটা মাছ দিয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে। বাসায় আমার যে অ্যাকোয়ারিয়ামটা আছে সেখানে আমি চিন্তা করেছি এরকম ছোট ছোট মাছ রাখবো, কারণ আমার মাছগুলো খালি মরেই যাচ্ছে। তো তারপরে এই যে দেখেন কত সুন্দর করে পাপড়ি ফেলে দিয়েছে। আর এদিকে আমরা আসার পরপরই ভাইয়া কিন্তু গরম গরম আমাদের জন্য ভেজিটেবল রোল ভাজতে শুরু করে দিয়েছে। আর এখানকার ভেজিটেবল রোলটা নাকি অনেক জোস, তো সেটা খেলেই বুঝতে পারবো। তো ভাইয়ার সবকিছু ডেকোরেশন দেখে ভাইয়াকে বললাম আসলে অনেক অসাধারণ হয়েছে ডেকোরেশনটা। আর এদিকে ভাবিও কিন্তু খুবই আন্তরিক ছিল। সাথে আমাদের এখানে কিন্তু অলরেডি খাবার দিয়ে দিয়েছে, আমরা কিন্তু পাকোড়া খাওয়া শুরু করে দিয়েছি। এটা ছিল ফুলকপির পাকোড়া, তো অনেক ভাল লাগছিল। সরি, ফুলকপি না, বাঁধাকপির পাকোড়া। তো বাঁধাকপির পাকোড়া খেয়ে অনেক মজা লাগছিল। কবিতাকে বলছিলাম, কবিতা তুই কি বানাতে পারিস, আমাদের বানিয়ে খাওয়াস? কবিতা বললো আচ্ছা ঠিক আছে, খাওয়াবে। তো একেবারে এই এয়ারপোর্টের সামনে, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক জোস। আর আমি এই ক্যাফেটার ফেসবুক পেজটা আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর এখানে আসলে কিন্তু অনেক মজা করে খাবারগুলো খেতে পারবেন। এখানে কিন্তু চায়েরও ব্যবস্থা আছে, চাও খাবো। তো সব মিলিয়ে সবকিছু দেখে আমার অনেক পছন্দ হয়েছে এই ক্যাফেটেরিয়াটা।
এদিকে আমরা কিন্তু মজা করে খেয়েই যাচ্ছি, সবাই কিন্তু অনেক মজা পেয়েছি, মনসোনা অনেক মজা পেয়েছে। আর এই দেখেন পিচ্চি সাইফা, ও কিন্তু সারাদিনই ওর বাবার বানানো এই সুন্দর সুন্দর পাকোড়া খায়। ও বাসায় কিন্তু একেবারে খাওয়া দাওয়া করে না, সারাদিন এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে। আর বাসার কাছেই যেহেতু, তো সবাই মিলে এখানে অনেকটা সময় দেয়। সব কিছু দেখেন কত সুন্দর ওয়েল ডেকোরেটেড, সব কিছুই ভাইয়ার বুদ্ধি ছিল, এগুলো অনলাইন থেকে অর্ডার করেছে। আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে বাসাতে আমিও এরকম একটা ওয়ালটা ডেকোরেশন করে নিব এরকম ভাবে, সেটাই চিন্তা করছিলাম। এই জন্য পাবেলকে বললাম যে একটু ভিডিওটা করে রাখো। তো জিনিসগুলো আসলে আমার কাছে ইউনিক মনে হয়েছে, ভালো লেগেছে। তো সব মিলিয়ে সবকিছু দেখে আমার খুবই পছন্দ হয়েছে ক্যাফেটা। আপনারা অবশ্যই আসবেন এখানে। আর এই রোডের পাশে কি আর বলবো, রোডটা কিন্তু অসাধারণ। সেই রোডের পাশে একবারে এয়ারপোর্টের সামনে এই সুন্দর ক্যাফেতে এসে আপনাদের সবারই মনটা ভালো হয়ে যাবে। সাথে ভাইয়া আর ভাবির যে আন্তরিকতা, সেটা দেখলে আপনাদের আরো ভালো লাগবে। এইভাবে খাওয়া দাওয়া গল্প করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। আমাকে আবার সকালবেলায় স্কুলে যেতে হবে, মনের স্কুলও আছে, মনের বাবার কাজ আছে। তো ভিডিও আজকে এই পর্যন্ত। সিং ইউ, চিলেম, টাটা।